ভোট মানে গণতন্ত্রের উৎসব হওয়া উচিত, কিন্তু ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে ভোট মানে আতঙ্ক। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে প্রতি নির্বাচন আসা মানে সংঘর্ষ, বোমাবাজি, গুলি, এমনকি মৃত্যুর খবর পর্যন্ত আসে। কিন্তু কেন এরকম হয়? আমরা যদি ইউরোপ কান্ট্রির দিকে তাকাই, সেখানে যখন ভোট হয় শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং কোনো হিংসার ঘটনা ঘটে না। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুব সহজেই বিশ্লেষণ করব ভারতের পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে নির্বাচনের সময় কেন হিংসার পরিবেশ তৈরি হয়। সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে নির্বাচনের সময় হিংসার পরিবেশ তৈরি হওয়ার একাধিক কারণ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু কারণ নিয়ে আমি আলোচনা করব। প্রথমত, এখানে মানুষের পরাজয় মেনে নেওয়ার মানসিকতা খুবই অভাব। জয় পরাজয় যে রাজনীতির একটি অংশ, এটা মানুষ মানতে চায় না। সুতরাং হেন তেন প্রকারে জিততে হবে, এই মানসিকতা থাকার ফলে সংঘর্ষের পরিবেশ তৈরি হয়। আরেকটি কারণ হচ্ছে তীব্র রাজনৈতিক লড়াই এবং প্রতিপক্ষ সমান সমান থাকার ফলে হিংসার পরিবেশ তৈরি হয়। এখানে জেতা মানে শুধু সরকার গঠন নয়, জেতা মানে নিজের এলাকার উপর নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব রক্ষা। আরেকটি বিশেষ কারণ হলো রাজনীতি এবং স্বার্থ, অর্থ জড়িয়ে থাকা। রাজনীতিতে স্বার্থ এবং জড়িয়ে থাকার ফলে মানুষ চায় যে কোনো প্রকারে যদি একবার এমএলএ, এমপি কিংবা নেতা মন্ত্রী হওয়া যায়, তাহলে দু হাতে অর্থ উপার্জন করা যাবে। সুতরাং যে কোনো প্রকারেই জিততে হবে। এখানে বলে রাখি, যদিও ভারতবর্ষে এমন অনেক নেতা নেত্রী আছেন যারা সত্যিকারই সৎ। আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো রাজনীতির সঙ্গে অর্থ এবং স্বার্থ জড়িয়ে থাকা। যদি একবার কোনো প্রকারে এমএলএ, এমপি কিংবা নেতা মন্ত্রী হওয়া যায়, তাহলে দু হাতে অর্থ কামানো যাবে এবং এর ফলে যে কোনোভাবে জিততে হবে, এই মানসিকতা থাকার ফলে হিংসার পরিবেশ তৈরি হয়। তবে এখানে বলে রাখি, সব নেতা মন্ত্রীর ক্ষেত্রে এটাই প্রযোজ্য নয়। ভারতবর্ষে এখনও এমন অনেক নেতা মন্ত্রী আছেন যারা সত্যিকারের সৎ। আরেকটি গুরুত্বপূর্ণ খুবই কারণ হলো, যেটা হচ্ছে নেতা নেতৃত্বের দায়িত্বজ্ঞানী আচরণ। দেখুন, ভারতবর্ষের নেতা নেত্রীরা যদি ঠিকমতো আচরণ করেন, তাহলে এই হিংসা অনেকটাই এড়িয়ে যাওয়া যায়। কিন্তু তারা প্রতিপক্ষের মধ্যে কঠোর উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক আচরণের ফলে হিংসের পরিবেশ তৈরি হয়। বিশেষ করে কোনো একটি সম্প্রদায়ের প্রতি কথাবার্তা এবং জাতপাতের নিয়ে রাজনীতি করার ফলে ভারতবর্ষে অনেক রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হয়। অনেক ক্ষেত্রে রাজনৈতিক লড়াইয়ের ফলে জাতপাতের লড়াইয়ে পরিণত হয়। আরেকটি খুবই স্পর্শগত কারণ হলো বেকারত্ব এবং দারিদ্র্য। দেখুন, ভারতবর্ষে অনেক রাজ্যে বেকারত্বের হার বেশি এবং অভাবও বেশি। এই কারণে অনেক যুবককে অর্থ লোভ দেখিয়ে এই নির্বাচনে সন্ত্রাসের সৃষ্টি করা হয় বা সন্ত্রাসের কাজে লাগানো হয়। তারা নিজেরাই জানে না যে কি করছে, কাকে মারছে, কেন মারছে। তারা শুধু অর্থের জন্যই এই কাজগুলি করে থাকে। তবে এইসব হিংসার সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কারণ হলো প্রশাসনের নিরপেক্ষতার অভাব। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে নির্বাচনের সময় এই হিংসা অনেকটা এড়িয়ে যাওয়া যায়। এবার আমি বলি, যদি আমরা ইউরোপ দেশগুলোর দিকে দেখি, তাহলে দেখব কি রাজনীতির সময় হিংসা হয় না কিংবা কোনো সন্ত্রাস হয় না। কারণ এইসব ইউরোপ দেশগুলি উন্নত দেশ, এখানে শিক্ষার হারও বেশি এবং এখানকার মানুষের মনও অনেক উদার। এরা জয়ী পরাজয়কে মেনে নেওয়ার মতো মানসিকতা আছে এবং এদেশের আইন অনেক কঠোর এবং প্রশাসনও নিরপেক্ষ। তাই এই উন্নত দেশগুলিতে নির্বাচনের সময় হিংসার পরিবেশ তৈরি হয় না। পরিশেষে বলি, আপনারা সকলে সচেতন থাকুন, স্বাধীনভাবে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন। কোনো মায়ের সন্তান আর ফিরে আসবে না, এরকম গণতন্ত্র যেন না হয় এবং এরকম গণতন্ত্র আমরা মোটেই চাই না। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি আমার সঙ্গে একমত?
তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। আর এরকম তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।